আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির এমসিকিউ ক্লাস করব। তো এই ক্লাসটি আমি বেশ কয়েকটি টাইপে বিভক্ত করেছি। আশা করি এই টাইপগুলো করলে আপনার সবগুলো এমসিকিউ কভার হয়ে যাবে। তো চলেন শুরু করি। দ্বিপদী মানে কি? আসলে দ্বিপদী মানে যার দুইটা পদ থাকবে, ধরলাম কি এক্স প্লাস ওয়াই। তো প্লাস মানে যারা পৃথক প্রতিটা অংশ কি পদ, তো এক্স একটা পদ ওয়াই একটা পদ। তো এরপর কত এন ধরলাম, এই এন কি জিরো থেকে শুরু করব, 1 2 3 4 এরকম যাবো আর কি। তো আমরা এটা স্টার্ট করি 0 1 2 3। তো আমরা এইটুকুতে বিশ্লেষণ করাই শেষ করব। যেহেতু এটা এমসিকিউ ক্লাস, আমরা 4 পাওয়ারে না ঢুকি। তো এর মান কত হবে? কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে মান হলো 1, কোনো কিছু পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটাই। আর এটা কি বর্গের সূত্র এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা কি ঘনের সূত্র এ কিউব মানে এক্স কিউব 3a স্কোয়ার বি হলো ওয়াই 3a হলো এক্স বি স্কোয়ার প্লাস বি কিউব কত ওয়াই কিউব। তো দেখেন এখানে কি 1 আছে, তো 1 আছে মানে কি এখানে একটা x টু দি পাওয়ার 0 আছে, y টু দি পাওয়ার 0 আছে। x টু দি পাওয়ার 0 মান 1, y টু দি পাওয়ার 0 মান 1, আলটিমেটলি গুণ করলে 1ই থাকে। তো এখানে কি এখানেও x আছে y আছে। দ্বিপদীর প্রত্যেক রাশিতে এই দুটো পদ থাকবে, এটা মনে রাখবেন। তো এক্ষেত্রে আমরা ভাঙায় কি লিখতে পারি x ইন্টু y টু দি পাওয়ার 0 প্লাস y ইন্টু x টু দি পাওয়ার 0। তো এভাবে প্রত্যেকটা পদে লেখা যায়। যেহেতু এই পদে y নাই, তার মানে কি y টু দি পাওয়ার 0 গুণ আকারে আছে। যেহেতু এক্স ওয়াই দুটি আছে, তার মানে আর কিছু নেই। এখানে কি ওয়াই স্কোয়ার, তার মানে কি এখানে এক্স টু দি পাওয়ার 0 গুণ আকারে আছে। তো এই পদটা বিশ্লেষণ করি। এই পদে দেখেন এক্স কিউব মানে এখানে কি ওয়াই আছে না, প্রত্যেকটা পদে কি থাকবে ওয়াই থাকবে। তো ওয়াই পাওয়ার কত 0 আছে 3। একইভাবে এখানে কি এক্স ওয়াই দুটোই আছে, এখানে কত 3x স্কোয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার 0 ওয়াই কিউব। তো ওয়াই টু দি পাওয়ার 0 মান 1, আলটিমেটলি গুণ করে এক্স কিউবই থাকে। তো এইভাবে এগুলো হয়। তো এখন আমরা বিশ্লেষণ করি এটা। দেখেন এখানে কি পাওয়ার 0 পদের সংখ্যা কতটা একটা, পাওয়ার 1 পদের সংখ্যা কত 2টা। এখানে দেখেন পাওয়ার কত 2 পদের সংখ্যা 1টা 2টা 3টা। এখানে পাওয়ার কত 3 পদের সংখ্যা 1টা 2টা 3টা 4টা। তার মানে কি বিস্তৃতির পদের সংখ্যা কি, বিস্তৃতির পদের সংখ্যা যে n থাকবে তার সাথে 1 যোগ, এটাই হলো বিস্তৃতি পদের সংখ্যা সূত্র। তো আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে এর পাওয়ার 1, এখানে প্রতিটা পদের পাওয়ার কত 1। তো এর পাওয়ার 2, এখানে দেখেন 0 প্লাস 2, এই পদে পাওয়ারও 2, এখানে 1 প্লাস 1 সূচক নেমে যোগ হয় তাহলে 2। এখানে কত 2 প্লাস 0 কি হয় 2। একইভাবে এখানে পাওয়ার কত 3, তাহলে এখানে কত 3, এখানে কত হবে 2 আর 1 3, এখানে কত 1 যোগ 2 3, এখানে কত 3। তো এরকমভাবে সবগুলো আমাদের 3 থাকে। তো বিস্তৃতি প্রতিটা পদের পাওয়ার হলো বিস্তৃতির যে মোট যে পাওয়ারটা থাকে সেটা n থাকবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের এমসিকিউ সলভ করতে অনেক কাজে লাগবে। তো এটা আপনারা মনে রাখবেন। তো বোর্ডে 5টা প্রশ্ন দেওয়া আছে বিস্তৃতি পদের সংখ্যা নির্ণয় সংক্রান্ত। এখন আমরা এগুলো সলভ করব। তো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখেন 2x প্লাস 7 হোল টু দি পাওয়ার 6 এর পদের সংখ্যা কত। তো 1 নম্বর প্রশ্নের পদের সংখ্যা হবে, যেহেতু এখানে 2টা পদ, তো আমরা টিক্সের প্রথমটা অ্যাপ্লাই করব। 2টা পদ থাকলে n প্লাস 1। তো এখানে n কত 6, তার পদের সংখ্যা হবে 6 প্লাস 1 ইকুয়াল টু 7। দেখেন এখানে কয়টা পদ 3টা পদ, 3টা পদ থাকলে আমরা টিক্সের 2 নাম্বারটি ইউজ করব। তাহলে কি 2n প্লাস 1। তো এখানে কত 2 ইন্টু n কত 5 প্লাস 1 10 একে 11। তো এখানে দেখেন কয়টা পদ 1টা 2টা 3টা পদ থাকলে আমরা ওই একই টিক্স অ্যাপ্লাই করব। n প্লাস 1 তাহলে 2 ইন্টু n কত 3 প্লাস 1। তো 3 দুগুণে 6 রেখে 7। এখানে দেখেন কয়টা পদ 1টা 2টা 3টা 4টা পদ থাকলে আমরা এই টিক্সটা অ্যাপ্লাই করব 3n প্লাস 1। তো 3n কত এখানে 6 প্লাস 1, তো কত হয় 18 রেখে 19। তো এটা কেন হলো, মেনলি এসএসসি লেভেলে আপনাদের এরকম বর্গের গঠন
অথবা ঘনের গঠন দেওয়া থাকে, তাই এই শর্টকাটটা অ্যাপ্লাই হয়। তো আমরা এটা একটু ব্যাখ্যা করি। দেখেন 2 নাম্বারটা হলো 4x² প্লাস 4x প্লাস 1 এর উপর 5 হোল টু দি পাওয়ার 5। তো এটা ভাঙানো যায়, দেখেন 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a কত 2x আর b ধরলাম 1, তাহলে কত হয় 4x হয়, এটা ব্যাক পাওয়া যায়, পরে 1 হোল স্কোয়ার। তো দেখেন এটা কি সূত্র পড়ছে a 2ab প্লাস b স্কোয়ার, তো কত হয় a প্লাস b হোল স্কোয়ার, তার মানে এখানে a কত 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5। তো এখানে একটা স্কোয়ার আছে একই, তো কত হয় 2x প্লাস 1 10। তো দেখেন এখানে কি এখানে 2 পদ হিসাব করছে না, 2 পদ, তো পদ সংখ্যা কত হবে 10 প্লাস 1 11। তো এখানে 11 মানটাই আসছিল। তো সেমভাবে আপনারা এই গণনটা করবেন। গণনটা করলে দেখা যাবে কি এটাকে আমরা যদি বি ধরি, এটাকে যদি এ ধরি কিউব, এখানে হচ্ছে 3² b 3ab স্কোয়ার মানে 1 b কিউব, তাহলে এটা কি হয় মেনলি a প্লাস b হোল কিউব, তার উপরে কত 6। তো 3 গুণন 6 কত হয় 18, তাহলে কি এটা 2 পদের রূপান্তর হইল 18। তো পদ সংখ্যা কত হবে n প্লাস 1, তো 19 হবে, 18 যোগ 1 19 হবে। তো এরকমভাবে আমরা যখন বর্গের সূত্র পড়বো এখানে 2 গুণ করলেই ফাস্ট বের করতে পারবো, এখানে 3 গুণ করলে আমরা খুব ফাস্ট বের করতে পারবো। তো এভাবেই এই পদ সংখ্যাগুলো সলভ করা যায়। এখন আমরা দেখব 5 নাম্বারটা। তো এখন আমরা 5 নাম্বারটা সলভ করে 5 নাম্বার দেখেন দেওয়া আছে 1 প্লাস 2x প্লাস x², এখানে উপরে একটা n দেওয়া আছে ছোটো করে, এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত 7, তার মানে কি পদ সংখ্যা দেওয়া আছে 7 হলে n এর মান নির্ণয় করো। তো এটা আমরা এখন সলভ করব। 1 প্লাস 2x x² হোল টু দি পাওয়ার n। তো এটা কি গঠন করছে 1 পদ 2 পদ 3 পদ। তো আপনাদের এখানে বর্গের সূত্র দেওয়াই থাকে। তো 1² প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস x² হোল টু দি পাওয়ার n। তো কত হয় a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কত হয় a প্লাস b হোল স্কোয়ার। তো এখানে কত আসে 2n, পদ সংখ্যা কত পদ সংখ্যা হবে 2n প্লাস 1। তো ওই জায়গায় আগের টেকনিকের মতো, কিন্তু এইখানে 7 দেওয়া, তাহলে 2n প্লাস 1 ইকুয়াল টু 7, এই পদ সংখ্যা সমান। তো এটা ওই পাশে গেলে 2n ইকুয়াল টু 6 হয়, তাহলে n ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার। তো আমরা টাইপ 2টা শিখবো মধ্যপদ কততম পদ সেটা বের করা সংক্রান্ত। তো দেখেন যদি আমাদের বিস্তৃতির ঘাত এটা জোড় হয় n জোড় হলে মধ্যপদ হবে 1টি, আর তখন সূত্র হবে n/2 প্লাস 1তম পদ। আর যদি n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে 2টি, তখন সূত্র হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস এবং n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ। তো আমরা এগুলো সলভ করি। তো এখানে দেওয়া আছে দেখেন এই পদের মধ্যপদ কততম পদের বের করতে বলছিলাম, যেহেতু এখানে 6 দেওয়া আছে তাহলে এটা কি জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ কয়টা হবে একটা। তো আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব n/2 প্লাস 1। তো এখানে n কত 6/2 প্লাস 1, 6-এর 2 ভাগ করলে কত হয় 3 হয়, 3 প্লাস 1 তাহলে কত 4তম পদ মধ্যপদ, 4তম পদ মধ্যপদ। এভাবে খুব সহজে বের করা যায়। এটা কত 8। তো এটা আমরা এই ট্রিক্সে ফেলাবো। তাহলে n/2 প্লাস 1, n কত n হলো 8/2 প্লাস 1 কত হয় 4 প্লাস 1 সমান 5তম পদ হলো মধ্যপদ। তো এভাবে এগুলো বের করা যায়। তো এখন n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ বের করা শিখবো। মধ্যপদ হবে 2টি। তো এটিটা আমরা সলভ করে চলেন। তো এখানে n কত 7, তো আমরা এই সূত্রে বসাই n প্লাস 1 ডিভাইডেড বাই 2 কত হয় n কত 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 7 কত 7 যোগ 1 তাহলে হলো 8/2 মানে 4তম পদ। এরপর এটা অ্যাপ্লাই করা লাগবে না, 4তম পদ এবং তারপরে 1 যোগ করে দিবেন 5তম পদ, তাহলে মধ্যপদ কত 4তম পদ এবং 5তম পদ। একইভাবে এখানে কত আছে 9, তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ, তো n কত 9 আর একে কত 10, 10-এ দিতে ভাগ দিলে 5তম পদ এবং 1 যোগ করে দেবেন 6তম পদ।
এভাবেই এগুলো বের করা যায় সহজেই।